ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড দিস মি জাইমা রহমান। আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো গাইস। সো আজকে একটু ভাবলাম মার্কেটে যাই, একটু শপিং করে আসি, তাই আমি একদম রেডি হয়ে পড়েছি। আজকে আমি একটা পার্পল কালার ড্রেস পরছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এন্ড এটা হচ্ছে তোমাদের জামিন আপু হচ্ছে রেডি হয়ে পড়ছে, ও আমরা এখন দুজন মিলে একটু তো গাইস জাইমা তো তোমাদেরকে বলে দিল আজকে হচ্ছে আমরা দুজনে মিলে সুন্দর করে ঈদের জন্য শপিং করতে যাচ্ছি। দুজন মিলে তো একদম রেডি শেডি হয়ে অলরেডি বের হয়ে পড়েছি এবং আমরা গাড়িতে উঠে পড়েছি। আর ঈদের যেহেতু বাজার অনেক কিছু কেনাকাটা করতে হবে সেজন্য একটু সকাল সকালে বের হয়েছিলাম। আর গাইস গাড়ির মধ্যে আমার এত ঘুম ধরতেছিল সেজন্য আমি চোখ বুজে বুজে হচ্ছে জাইমার সাথে কথা বলতেছিলাম। তো যাই হোক, তুমি তো দেখতেই পারছো আমরা কিন্তু অলরেডি সুন্দর করে বের হয়ে পড়ছি। আর আজকে কিন্তু ওয়েদারটা অনেক অনেক বেশি সুন্দর। আর চাষারায় জ্যাম লাগবে না সেটা তো কখনো হইতেই পারে না। তো যাই হোক, সবকিছু ঠেলে ঠেলে জ্যাম টাম পার করে আমরা চলে এসেছি একটা দোকানে। রোড সাইডের এই রাস্তার কাছ থেকে হচ্ছে কিছু টপস দেখতেছিলাম, এখান থেকে দেখা যাক কোনগুলো নেওয়া যায়। এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টপস কালেকশন পাওয়া যায় এবং কর্সেট পাওয়া যায়, যেগুলো দেখতে অনেক অনেক বেশি সুন্দর হয়। আর আজকে তো একদম ঝাক্কাস মার্কা রোদ উঠছে, কি আর বলবো। এখন তোমরা বলতে পারো যে এত দেরি করে কেন ঈদের শপিং এর ভিডিও আপলোড করতেছি, বিকজ অফ আমরা শপিংটা শেষই করেছি হচ্ছে গতকালকে। কারণ গাইস এই ঈদের শপিং করতে এই ভিড় ভাট্টার মধ্যে একটা জিনিস কিন্তু এত বেশি সময় লাগে যে কি আর বলবো। তোমরা তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় সব জায়গাতে, মানে এভরিথিং, মানে সব জায়গাতে অনেক অনেক ভিড়। সেজন্য প্রায় 2-1 দিন পর পর শপিং এ গিয়েছি আর অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলো তোমাদের সামনে সুন্দর করে অ্যাড করে করে হচ্ছে শেয়ার করব। আর এই রোদের মধ্যে রোজা থেকে হচ্ছে শপিং করা কি যে কষ্টের সেটা তো তোমরা খুব ভালো করে জানো। তো এই পর্যন্ত তোমরা তো সবাই হচ্ছে শপিং করে ফেলছো, আর কারা কারা শপিং করেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে একদমই কিন্তু ভুলে যাবে না গাইস। এবার আমাদের নিজেদের শপিং এর থেকে হচ্ছে রুম ডেকোরের জিনিসপত্র কিন্তু অনেক অনেক বেশি বেশি কেনা হয়েছে। তো যাই হোক, এখানে তো জাইমা সুন্দর করে কিছু ব্রেসলেট দেখতেছিল। এখানে ব্রেসলেটের কালেকশন গুলো অনেক অনেক বেশি সুন্দর ছিল। অ্যাকচুয়ালি গাইস তোমাদের জাইমা আপুর এখান থেকে সবগুলো পছন্দ হয়েছে। এখন তো সবগুলো কেনা পসিবল না, তো সেই জন্য ও সবগুলো একটু একটু করে পরে পরে দেখতেছিল। তারপরে এই পাশে অনেক অনেক জিনিসপত্র ছিল, সেটা তো তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ। এই রমজানের দিনে রোজা রেখে সব কাজকর্ম শেষ করে এই শপিং করাটা কি যে প্যারার সেটা তো তোমরা খুব ভালো করে জানো। তো যাই হোক, তোমরা তো দেখতেই পারছিলে আমরা সুন্দর করে একটা একটা করে শপিং করছিলাম, একটা একটা করে কেনাকাটা করছিলাম। এত কালেকশনের মাঝে যেগুলো ডিসাইড করে গিয়েছে সেগুলো কেনা বাদ দিয়ে অন্য অন্য জিনিসপত্র কিনতেছি, যেগুলো সিলেক্ট করে গেছে সেগুলো আর কেনার একটার খবর। তোমরা তো দেখতেই পারা জাইমা হচ্ছে রোড সাইড থেকে কয়েকটা টপসও কিনেছে এবং আমরা ভিতর সাইডেও একটু যাবো। তারপরে চলে এসে পাশে ছিল একটা কসমেটিকের দোকান, অনেক বিশাল একটা বাজার ছিল রানী বাজার নামে। তো সেইখান থেকে হচ্ছে আমরা কিছু কালেকশন দেখে কেনাকাটা করতেছিলাম। সবকিছু কিনতে কিনতে দেখলাম পাশে ছিল একটা লিপস্টিকের কালেকশন। লিপস্টিকের কালেকশনটা জোস ছিল, জোস বলতে অনেক অনেক সুন্দর হচ্ছে গ্লস টাইপের, একদম ম্যাট টাইপের সব কালেকশন ছিল এখানে। আর জিনিসপত্র যে কয়টা কেনাকাটা করি না কেন, দেখতে কিন্তু ঘুরে ঘুরে কেনাকাটা করতে কিন্তু অনেক বেশি ভালোই লাগে। তোমাদের জাইমা আপু দেখতে দেখতে হচ্ছে কাভারটা খুলে ফেলছে লিপস্টিকের। তো তোমাদের জাইমা আপু এখানে আবার হচ্ছে লিপ গ্লসটা হচ্ছে সোয়াস করে দেখতেছিল যে এটা অ্যাকচুয়ালি কোন ফ্লেভারের ছিল। এখানে সানগ্লাসেস কালেকশন ছিল, এখানে লেন্সের কালেকশন, মানে হরেক রকমের কালেকশন। এখানে তো আমি লেন্সও দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কোন লেন্সটা নেওয়া যায়, কিন্তু পরবর্তীতে কেন জানি না আর লেন্সটা নেওয়া হয় নাই। বিকজ অফ আমাদের দুজনের লেন্স পড়তে অনেক বেশি ভয় লাগে। বিকজ অফ এখানে ভাবতেছিলাম যে এইগুলো নিব, যদি ভালো না হয়, যদি চোখে কোনো সমস্যা হয়, মানে চোখ তো অনেক সেন্সিটিভ একটা জিনিস, সেই জন্য অনেক কিছু ভেবে চিন্তে আর এখান থেকে লেন্সগুলো নেওয়া হয় নাই। তো যাই হোক, এই পাশে কিন্তু আবার ছিল অনেক জামা কাপড়েরও কালেকশন। এটা হচ্ছে এমন একটা শপ যেখানে জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক, জুতা, জামা, আরো হোম ডেকোরের থেকে শুরু করে সবকিছু এভরিথিং এখানে পাওয়া যায়। তো যাই হোক, এখান থেকে যা যা কেনা সেগুলো নিয়ে চলে এসেছি। তারপরে এখানে আরো একটা পাশে দোকান ছিল, ওইখানে এসে আমরা কিছু জিনিসপত্র দেখা শুরু করেছি। শপে কিন্তু একদম সেম টাইপের। তো তোমরা যারা নারায়ণগঞ্জ চাষারা কালীবাজার চিনো অবশ্যই কিন্তু এই দুইটা দোকান, রানী বাজার আর একটা নাম মেবি কি যেন একটা বাজার ভুলে গেছি, ওটা তোমরা চিনে অবশ্যই অবশ্যই থাকবা। তো এখান থেকে কিছু হোম ডেকোরের জিনিসপত্র কেনাকাটা করলাম, সবকিছু দেখলাম। দেখে টেকে আমরা এখন চলে এসেছি সুন্দর করে বাইরের জুতা নেওয়ার জন্য। ড্রেসের সাথে ম্যাচ করে তো অবশ্যই জুতা নিতে হবে, তাই না? তবে এবার জুতা কেনার জন্য বেশি দোকান ঘোরাঘুরি করতে হয় না, বিকজ অফ যে দোকানটাতে এসেছিলাম সেই দোকানে আমাদের জুতাগুলো পছন্দ হয়ে গেছে। সেই জন্য আমরা এখান থেকে 2-3 জোড়া জুতা নিয়ে নিয়েছি নিজেদের জন্য। তো গাইস তোমাদের কিন্তু আগে বলছি যে এখানে আমরা নিজেদের শপিং করার থেকে হচ্ছে ঘরের শপিং, মানে হোমের জন্য, বাসার জন্য বেশি শপিং করছি। তো এখানে আরো একটা 99 এর শপে চলে এসেছিলাম। এখানে 99 থেকে 100+ জিনিসপত্র পাওয়া যায়, মানে অনেক সুন্দর সুন্দর এখানে কালেকশন ছিল। তো তোমরা যে ফলের বাগানটা দেখতে পারলা, ওই ফলের বাগানটা হচ্ছে এখানকার থেকে সবচেয়ে সিক্রেট একটা জিনিস, মানে সিক্রেটটা অনেক সুন্দর একটা জিনিস। এখানে তো অনেক পটের কালেকশন ছিল, মানে পানির পট। তো আমাদের এত কিছু কিনতে কিনতে আর সবকিছু ম্যাচ করে কিনতে কিনতে কিন্তু আমাদের কিন্তু অলরেডি অনেক অনেক বেশি লেট হয়ে গিয়েছিল।
তোমাদেরকে ফলের বাগানটা একটু ভালো করে দেখাই। তো এই যে দেখো এখন আবার বেগুনও ঝুলে রাখছে, এটা দেখে আমরা এত হাসি পাইছি, মানে খুব ফানি একটা বিষয়। তো এখানে তো তোমাদের জাইমা আপু হচ্ছে ফল গাছ তলায় চলে গেছে ফল কুড়ানোর জন্য, মানে অনেক অনেক সুন্দর। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই সপ্তাহের মধ্যে। তো যা কেনা সবকিছু প্রায় মোটামুটি কেনা হয়ে গেছে। এখানে প্রায় 2-3 দিনের ভিডিও ক্লিপ অ্যাড করা আছে। হচ্ছে আমরা বাসায় চলে এসেছি, যেহেতু আমাদের বাসায় ইফতার করতে হবে। আমার আব্বু হচ্ছে আমাদের বাইরে থাকতে দেয় না, সেই জন্য আমরা দ্রুত করে বাসায় চলে এসেছি। এখানে আবার বাসায় আসার জন্য কিছু খাবার হচ্ছে পার্সেল করে নিয়ে এসেছিলাম। দেন হচ্ছে খাবারগুলোকে আমি সুন্দর করে একটা একটা হচ্ছে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছিলাম। তো এখানে কি কি ছিল চলো তোমাদেরকে বলি। এখানে ছিল 5 পিস নান রুটি, তারপরে ছিল চিকেন চাপ, তারপর ছিল 2টা চিকেন স্টিক। না সরি, এখানে ছিল 2টা চিকেন, এটা কি সাসলিক ভুলেই গেছি। তো আজকে অতি ইফতার আইটেমে মুড়ি সহ অনেক অনেক খাবার দাবার ছিল। তারপরে সাথে আমি বাইরে থেকে এতগুলো খাবার কিনে নেওয়ার সাথে বাইরের ঘরের মুড়ি আর কেউ খায় নাই, এই বাইরের খাবারগুলো সবাই মিলে খাওয়া হয়েছে। তো যাই হোক আজান দিয়ে দেয় আর আমরা ইফতার করে দেন হচ্ছে রাত 11টার দিকে হচ্ছে বসিস তোমাদেরকে সবকিছু দেখানোর জন্য। তো চলো দেখা যাক আজকে আমরা কি কি কিনলাম। তোমাদেরকে তো আর একটা একটা করে সবকিছু বলতে পারবো না, তোমরা একটু দেখে বুঝে নিও। তো ফার্স্টে ছিল এখানে সুন্দর সুন্দর 2টা হোয়াইটেনিং শীট মাস্ক। তো শীট মাস্কের পরে আরো কি কি ছিল তোমাদেরকে একটু দেখাই। এখানে ছিল একটা সুন্দর দেখতে ময়েশ্চারাইজার। তো গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখো আজকে আমি এগুলোর সাথে কি কি করি। তারপরে ছিল সুন্দর একটা সানস্ক্রিন, তারপরে ছিল একটা গ্লিসারিন, এটা দিয়ে সুন্দর একটা রেসিপি করবো। না গাইস, এটা সুন্দর জিনিস করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপর ছিল এখানে কালো ক্লিপ, একটা ছিল হোয়াইট কালার বউ, এটা হচ্ছে জাইমার জন্য। জাইমা হচ্ছে সুন্দর দেখতে একটা হোয়াইট কালারের ড্রেস কিনেছে, তার সাথে ম্যাচিং করে এই হচ্ছে বউটা কিনেছে। এটা কিন্তু খুবই বেশি সুন্দর। আমি একটু মাথায় পরা ট্রাই করলাম, তারপর আবার পরলাম না, রেখেও দিলাম। বাইরে ভাই আমি এবার স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনতে পুরো ভিখারি হয়ে গেছি। তারপরে ছিল এখানে হচ্ছে সুন্দর একটা কম্প্যাক্ট পাউডার, মানে কি বলি উল্টাপাল্টা, মানে কথাও উল্টাপাল্টা হয়ে গেছে রোজায় এত গলা টলা শুকিয়ে। তারপরে এখানে তো একসাথে ছিল অনেক জিনিস, ছিল হচ্ছে কনসিলার, বিবি ক্রিম, এখানে ছিল হচ্ছে নীল পলিশ রিমুভার, ফাউন্ডেশন, আরো হাবি জাবি কত কিছু, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। দেন হাতে লাগানোর জন্য এখানে 2টা মেহেদিও এনেছিলাম। তো মেহেদিটা ছিল অনেক সুন্দর এবং কিউট। তারপর ছিল এনে সুন্দর একটা লিপস্টিকটা দেখে আবার একটু মনে চাইছে লাগাইতে। তারপরে আমি আবার ঠোঁটের মধ্যে একটু লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম। এটা ছিল একটা ট্রান্সপারেন্ট জেলি লিপস্টিক। তো চলো আরো কি কি আছে দেখাই। এখানে ছিল একটা মনে হয় হেয়ার ক্লিপ। আমি তো আগেই বললাম যে এত কিছু তোমাদের ভেঙে দেখাতে পারবো না, মানে বলতে পারবো না, তোমরা একটু দেখে বুঝে নিও। আর এই লিপস্টিকের মানে এই গ্লসটার দাম নিয়েছে 200 টাকা। এটা কি 200 টাকা দামের জিনিস তোমরা বলো? মানে মাগনা পাইয়া হচ্ছে আমাদের কাছ থেকে পুরো ডাকাতি করে নিয়ে গেছে গাইস। দেন ছিল এখানে এক জোড়া হিয়ারিং, তার হিয়ারিং নাকি ইয়াররিং গাইস, আমি তোমাদের জামা পরে জিজ্ঞেস করতেছিলাম হিয়ারিং হবে নাকি ইয়াররিং হবে। অ্যাকচুয়ালি এটা ইয়াররিং হবে, মানে আমি সবই গুলায়া খায়া বসে আছি। যাই হোক এখানে ছিল 2টা ইয়াররিং। আর দেখো এখন কয়টা বাজে। আর সাথে আমি আমার এই নতুন ব্যাকপ্যাকটা হচ্ছে ফোনের জন্য কিনেছিলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলে যাবে না। তো একটা দেখালে আর একটা ভুলে যাই। তো এখানে আমি বলতেছিলাম যে আমার আব্বু যদি এত রাতে এগুলো ছড়ানো দেখে আমাদের একদম কুচু করে কাটবে, মানে কি একটা অবস্থা। আমি কিন্তু ভিডিওর ক্যামেরাটা অফ করে হচ্ছে এই কাহিনীটা করছি, কিন্তু ক্যামেরা যে চালু ছিল আমি খেয়ালই করি নাই। জাইমা ভিডিও এডিট করছে আর আমি ভয়েস ওভার দিতে গিয়ে এই কাহিনী দেখে পুরো তো হতবাক হয়ে গেছে। আমি কেটে দিতে চাইলাম, ও আমার কাটতে দিল না। তো যাই হোক গাইস, এখানে তো সুন্দর একটা হচ্ছে দেখতে হচ্ছে রুম ডেকোরের জন্য লাইট কিনেছিলাম। আর আমি হচ্ছে চোরের মতো হচ্ছে ছিটতেছিলাম, কারণ এর প্যাকেটের কচ আওয়াজ হইতেছিল। আর জানলে পারে এখন খবর আছে এর জন্য আর কি। এখানে ছিল আরো অনেক জিনিস। তোমাদের তো জামা কাপড় কিনা দেখাইছি, তো যেগুলো অ্যাকচুয়ালি দেখাইতে পাই নাই, তোমাদের সাথে শেয়ার করতে পাই নাই, সেগুলো হচ্ছে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা সুন্দর ব্রাশও কিনেছিলাম, কিউট কালার দেখতে। এই ব্রাশটা কিন্তু কোনো কাজের না, কিন্তু দেখতে এত কিউট, আমি এটাকে আর রেখে আসতে পারি নাই। তো যাই হোক এই ব্রাশটা অনেক বেশি নরম ছিল। আর এই ব্রাশ দিয়ে কিভাবে দাঁত ঘষতে হয়, সরি গাইস, কিভাবে দাঁত না এটা দিয়ে কি করে তোমার কমেন্টে জানাই তো। তো তারপরে ছিল এখানে ছিল কিছু সুন্দর দেখতে টিউলিপ ফুল। এগুলো আমার অনেক বেশি পছন্দের এবং বিয়ের অনেক পছন্দের। মানে কি বললাম, এটা কার কি পছন্দ না পছন্দ সেটা আমি জানবো কিভাবে। যাই হোক গাইস, টিউলিপ ফুলগুলো ঘরের এক কোণে থাকলে হচ্ছে ঘরের মধ্যে সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইব দেয়। আমি রেখে দিলাম ফুলদানের মধ্যে। তো চলো আরো কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ক্যামেরাটা অফ করে আমি অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছি। এখানে 2টা পার্স ছিল, 2টা পার্স কেনা হয়েছে সুন্দর কিউট দেখতে। আর ছোটটা ছিল জাইমার আর বড়টা আমার, কিন্তু ওনা আমাকে এক্সচেঞ্জ করে ছোটটা আমার দিছে, বড়টা জাইমা নিয়ে নিছে। তারপরে এখানে ছিল সুন্দর কয়েকটা ব্যাগ। এখানে 3 সেট ব্যাগ কেনা হয়েছে। এবার এতগুলো ব্যাগ আমি কোথায় নিয়ে যাব, কি করবো
আমি সেটা নিজেও জানি না, কিন্তু হুদায় আজারা কিনা ঘরের মধ্যে ফেলায় রাখছি। তারপর এখানে ছিল সুন্দর একটা হোয়াইট অ্যাস্থেটিক কালারের হচ্ছে YSL এর ব্যাগ। এটা কিন্তু অনেক দামি একটা ব্যাগ, কিন্তু আমি কিনছি মাত্র 700 টাকা দিয়ে। ব্যাগটার দাম 700 টাকা হলে পরে কোয়ালিটিটা অনেক অনেক বেশি সুন্দর এবং সাদা কালার হওয়াতে হোয়াইট কালার হওয়াতে খুবই কিউট লাগতেছে। তারপর ছিল এখানে আরো একটা ব্যাগ, বললামই তো গাইস এখানে অনেকগুলো ব্যাগ কেনা হয়েছে। এতগুলো ব্যাগ আমি কই নিয়ে যাবো আমি নিজেও জানি না, হুদায় আজারা কিনা ঘরের মধ্যে ফেলায় রাখবো। তো এই 3টা ব্যাগ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলে যাবে না। তো চলো গাইস দেখা যাক আরো কি কি আছে। মানে বললাম তো এবার রুম ডেকোর অনেক জিনিস কিনছি। এখানে ছিল একটা সুন্দর দেখতে হোম ডেকোরের ঘর। এখানে আমি সুন্দর একটু কাস্টমাইজ করে বাসার থেকে নিজে তৈরি করছি এবং বাকিটা কিনে নিয়ে আসছি। কিভাবে করছি সেটা ভিডিওর করি না, পরে পাশে কোনো সময় দেখানো যাবে। জামা কাপড় সহ ব্যাগ সহ জুতা কসমেটিক সহ এরকম হোম ডেকোরের জিনিসপত্র সব কিনতে কিন্তু আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। সেই জন্য এখন তোমাদের ভিডিও করতে দেখাতে সেটা অনেক বেশি লেট হয়ে গেছে। তো ফাইনালি আমি একটা হিজাব কিনছি। এই হিজাবটা তোমাদের না দেখাইলে নয়, অনেক বেশি সুন্দর। আবার দেখো আমি পরছি, খুবই সুন্দর হিজাবটা, আমার অনেক পছন্দের। এরকম একটা হিজাব আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম, তো ফাইনালি আমি পেয়ে গেছি। আমি তো অনেক অনেক হ্যাপি। তো গাইস রাত বেজে গেছে প্রায় 2:30 না 2:30 মতো। তো এখন হচ্ছে আর কিছু দেখানোর নাই। তোমাদের জামা কাপড় দেখাবে না, তার নাকি ঈদ শেষ হয়ে যাবে। তো চলো দেখো। আর সেদিন হচ্ছে মানে যখন ভিডিওটা করছি তখন খুবই খুবই বৃষ্টি হচ্ছিল। আর ভিডিওটা আমি মাত্র কয়েকদিন আগে হচ্ছে এডিট করছি। আমাদের এখানে কয়েকদিন আগে অনেক বৃষ্টি হয়েছিল। তো চলো তোমাদেরকে আরো সুন্দর একটা জিনিস দেখাই। যে হোম ডেকোরের জন্য লাইটটা কিনছিলাম সেটা আমি হচ্ছে একটু অন করি। এটা দেখতে খুবই অ্যাস্থেটিক এবং অনেক অনেক বেশি সুন্দর এবং ভাবতেছি এই হোম ডেকোর লাইটটাকে সুন্দর করে আমি হচ্ছে পর্দার সাথে সেট করব। আর এই যে হচ্ছে আমাদের ফুল রুম অন্ধকার, আর অন্ধকারে বসে বসে তোমাদের জামা আপু হচ্ছে মোবাইল স্ক্রল করতেছিল। এই যে দেখো ভূত। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ওই যে দেখো ওই ফুলদানিটাও কিনছি। অনেক কিছু মিস্টেক হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে ঈদের দিন। বাই বাই।